नमस्कार बंधुरा शिपिका कुकिंग ब्लगे आपनादेर स्वागत जानाई। तो बंधुरा आज के एक बांगाली रेसिपि निये आमी चले एसेछि आपनादेर संगे शेयर करछि पुई डाटा शाकेर चच्चड़ी। आपनारा भिडियोटा देखते थाकेन और आमार पाशे थाकेन। तो बंधुरा प्रथमेई आमी पुई डाटाटा केटे नेब। तार आगे आमी बोले दिচ্ছি पुई डाटार এই রেসিপিতে আমি অনেক রকমের সবজি অ্যাড করব। তার মধ্যে আছে মূলো, পেঁপে, বেগুন, আলু আর কিছু একটু ছিল কচু বাড়িতে, সেই কচুটুকু দিয়ে দিচ্ছি। আর আছে পটল আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নেব এখন। একদম ডাইরেক্ট জলে দিয়ে দিব। পাতাগুলো দিয়ে দিচ্ছি, পাতাগুলো দিলে পরে খেতে ভালো লাগে। কচিগুলোর আঁশ ফেলানোর কোনো দরকার নেই। সম্পূর্ণ পুইয়ের ডাটাগুলো কেটে নিলাম, এখন বাকি সবজিগুলো কেটে নেব। তো বন্ধুরা সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, তাহলে এখন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কিছুটা। তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা করে নেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা নিরামিষ সবজির মধ্যে দিলে পরে কিন্তু অসাধারণ লাগে খেতে। কিছুটা কাঁচা লঙ্কা, যতটা ঝাল খেতে পছন্দ করবেন ততটা দিবেন। কাঁচা লঙ্কাটাও হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি যখন রান্না করতে এসেছিলাম তখন খুবই গরম ছিল, হট করে মেঘলা মেঘলা হয়ে গেল আর ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেল, ভালোই লাগছে। সব কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর পুইয়ের ডাটাটাও দিয়ে দিচ্ছি একই সঙ্গে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। হলুদ গুঁড়ো। এত হাওয়া বইছে যে রান্নাই করতে পারছি না। কি বলুন তো, আপনাদের একটু সাপোর্টেই কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো, আরও এরকম নতুন নতুন রেসিপি দিতে পারবো আপনাদেরকে। তার জন্য কি করতে হবে, আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। এখন ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এখন আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকা দিলে পরে পুইয়ের যে শাকটা আছে অনেকটাই কিন্তু কমে যাবে সেদ্ধ হয়ে। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে
নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর আমি কিন্তু এখনও এর মধ্যে জল ইউজ করিনি। পুঁই শাক যে কেটে জলের মধ্যে দিয়েছিলাম, তারপর থালাতে উঠিয়েছিলাম, ওর মধ্যে যে একটু জল ছিল সেই সব ততটাই জল আছে। এখনও জল ইউজ করিনি, আর করবো না, অনেকটাই জল ছিল। আর যদি আপনাদের মনে হয় যে একটু লেগে লেগে যাচ্ছে, জলটা ইউজ করতে পারেন। রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, আর সেদ্ধও হয়ে গেছে সব সবজিগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর তেজপাতা ভেজে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। এই পুঁই শাকের ডাঁটা রেসিপিটা আপনারা নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন বা খিচুড়ির সঙ্গে খেতে পারবেন, অসাধারণ লাগে খেতে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনারাও পুঁইয়ের ডাঁটা এনে আমার মতো রান্না করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।